সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বা শাশুড়ি আপনাকে পছন্দ করছে না বা ভাসুর আপনাকে পছন্দ করছে না বা শ্বশুর পছন্দ করছে না বা ননদের সঙ্গে বন্ডিং ভালো নেই, সব সময় একটি আপনার বাড়ির যে বউ সবাই আপনাকে দোষারোপ। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বা শাশুড়ি আপনাকে পছন্দ করছে না বা ভাসুর আপনাকে পছন্দ করছে না বা শ্বশুর পছন্দ করছে না বা ননদের সঙ্গে বন্ডিং ভালো নেই, সব সময় একটি আপনার বাড়ির যে বউ সবাই আপনাকে দোষারোপ এবং নিজে একটা শ্বশুরবাড়িতে বাস করছে, নিজের মন মতো করে কোনো খাবার ধরতে ভয় পাচ্ছেন, কোনো কিছু ধরতে ভয় পাচ্ছেন, সবসময় পারমিশনে নিজের মতো করে থাকতে পারছেন না, কিছু করতে গেলেই নিজের মতো করতে গেলেই তারা আপনাকে কোনো রকম দোষ ত্রুটির মধ্যে ফেলে দিচ্ছে, বিশেষ সমস্যা নিয়ে পড়ছেন। কিন্তু আপনারা সুন্দর সুখে শান্তিতে স্বামী এবং শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবাইকে নিয়ে সুখে সংসার করতে চাইছেন, কিন্তু আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে যেন সবসময় ভুল বুঝে আসছে, আপনি মনে বিশাল ভুলের বোঝা নিয়ে ওখানে পড়ে রয়েছেন। এরকম সমস্যা যেসব মা বোনদের মধ্যে হচ্ছে তারা শিগগিরই এই টোটকাটি করুন। বাজার থেকে 7টি পান পাতা কিনে নিয়ে আসুন, মিষ্টি পান পাতা। পান পাতাটি যখন কিনে আনবেন দেখবেন যে পাতাটি কোনো রকম ফাটা ছেঁড়া না থাকে এবং কোনো কালো স্পট যাতে একদম নিখুঁত পরিষ্কার পাতা। সেই পাতার মধ্যে 7খানা পাতা নিলেন, 7খানা পাতায় একটি তাম্র বা তামার থালার মধ্যে রাখলেন। তামার থালা রাখবেন, যদি তামার থালা কারোর বাড়িতে না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে মাটির থালা ইউজ করবেন। মাটির থালার মধ্যে রাখলেন, ওই 7টি পানের মধ্যে সিঁদুর, মধু এবং কাঁচা হলুদ রেখে এক একটির মধ্যে পরিবারের নাম লিখবেন। স্বামী, ননদ, দেওর, শ্বশুর, যারা যারা আপনাকে সবসময় ভুল বোঝে, ভালো মন্দ কথাতে ছোট বড় কথা শোনাচ্ছে, তাদেরকে নিজের করে পাওয়ার জন্য ওই 7টি পান পাতায় তাদের নাম লিখে আপনি কি করবেন, প্রত্যেকটি পান পাতাগুলো পানের মতো খিলি করে সারা গাটি কাঁচা হলুদ দিয়ে মাখিয়ে মধুর ওপর চুবিয়ে রেখে দেবেন 7টি পান। এই 7টি পান যখন 11 দিন পূরণ হবে, সেই মধুর সমেত আপনি কোনো গোলাপ ফুলের গাছের চারা বা কোনো টবে বা মাটির গোলাপ ফুলের চারার গাছের শেকড়ের নিচে ওই 7টি পান পুঁতে দেবেন। এটি ঠিক করতে হবে আপনার বৃহস্পতিবার দেখে, নয় রবিবার, নয় পূর্ণিমা, নয় একাদশী। এই দিনগুলো আপনি করুন। দেখুন আপনার পরিবারে যে শ্বশুরবাড়ির লোক যারা আপনার উপরে এরকমভাবে চলছে, ব্যবহার করছে, তারা যেটা বলছে, যেটা তোমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাই তোমাকে করতে হচ্ছে, নিজের কোনো স্বাধীনতা নেই, তারাই দেখবে তোমাকে এত ভালোবাসবে যেখানে তার নিজের মেয়ের স্থান আছে, সেই জায়গাটা বৌমা থেকে তুমি কখন তাদের কাছে মেয়ে হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। তাহলে এই টোটকাটি করো, করার পর তোমরা কেমন আছো এবং তোমার শ্বশুরবাড়ির লোক তোমার সাথে কেমন ব্যবহার করছে সরাসরি ফোন করে জানাও। এবং এই টোটকাটি করার আগে অবশ্যই শুদ্ধ মতে, শুদ্ধ বস্ত্রে টোটকাটি প্রয়োগ করতে হবে। কিন্তু একটি বোন আমার শিয়ালদা চেম্বারে এসেছিলেন, সেই বোনটি আমাকে বলেছিল, দিদি আমার আর্থিকের খুব প্রবলেম, যে আমি আপনার কাছে এসেছি যা সাজেস্ট নিতে। সেই বোনটির জন্য ধরতে পারো আজকে এই টোটকাটি আমি বললাম। তুমিও যদি দেখে থাকো এই ইউটিউব চ্যানেলটি আমার, তো এই টোটকাটি বোন প্রয়োগ করো। আমি চাইছি এই টোটকাটি তোমার পক্ষেও খুব উপকৃত হবে এবং 100% তুমি উপকৃত পাবে। এজন্য তুমি যে খারাপ ডিসিশন চিন্তাভাবনা করেছিলে অবশ্যই ওটা করো না। এবং এই টোটকাটি আমি যখন তোমাকে বলছি এমনভাবেই করো, বৈধতাভাবে করো, অবৈধতায় লাগিও না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচ্ছলভাবে থাকুন। নমস্কার।